তো চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও একটা স্টোরি রাইটিং। দেখো, এই স্টোরি রাইটিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টোরি রাইটিং। তো এটা একটা সাজেস্টিভ স্টোরি রাইটিং। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পাওয়ার জন্য। আর যারা এই চ্যানেলে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে অনুরোধ তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখবে। আমি তোমাদেরকে বাংলা অনুবাদ করে এটা শোনাবো। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, প্রথমে এখানে লেখা আছে ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুলিশ গোট। একটা চালাক শিয়াল এবং একটা বোকা ছাগল। তো কি না, ওয়ান ডে এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ। একদিন একটি শিয়াল কি ঘুরে বেড়াচ্ছিল একটি গ্রামের মধ্যে, জঙ্গলের পাশে, বাই দ্য ফরেস্ট। সাডেনলি ইট ফেল ইনটু এ ওয়েল। হঠাৎ করে এটা পড়ে গিয়েছিল একটা কুয়োতে। ইট ট্রাইড মেনি টাইমস। এটা অনেকবার চেষ্টা করেছিল, বাট ওয়াজ আনএবল টু গেট আউট অফ ইট। কিন্তু এটা ব্যর্থ হয়েছিল এই কুয়ো থেকে বেরিয়ে আসতে। অ্যাট দ্যাট টাইম এ গোট ওয়াজ পাসিং বাই। এই সময় একটা ছাগল এই পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, বাই দ্য ওয়েল, এই কুয়োটার পাশ দিয়ে। দ্য ক্লেভার ফক্স হিট আপন এ প্ল্যান। এই চালাক শিয়ালটি একটা পরিকল্পনা করেছিল। ইট স্টার্টেড টু প্রেজ দ্য সুইটনেস অফ দ্য ওয়াটার। এটা শুরু করেছিল প্রশংসা করতে ওই জলের মিষ্টতা নিয়ে। ইট ইনভাইটেড দ্য গোট টু ড্রিঙ্ক দ্য ওয়াটার। এটা আমন্ত্রণ করেছিল ছাগলটাকে জলটা পান করতে। দ্য ফুলিশ গোট ডিড নট রিয়েলাইজ ইটস ট্রিক। এই বোকা ছাগলটা এর চালাকি বুঝতে পারেনি। ইট জাম্পড ইনটু দ্য ওয়েল। এটা লাফিয়ে দিয়েছিল সেই কুয়োর ভিতরে। ইমিডিয়েটলি দ্য ফক্স লিফট আপন দ্য গোটস ব্যাক। সঙ্গে সঙ্গে সেই শিয়ালটা কী করেছিল না, সেই ছাগলের পিঠের উপর চেপে উঠেছিল। অ্যান্ড গট আউট অফ দ্য ওয়েল, এবং কুয়ো থেকে বেরিয়ে এসেছিল। দ্য ফুলিশ গোট রিমেইনড ইন দ্য ওয়েল ফর এভার। এবং সেই বোকা ছাগলটা সেখানে চিরদিন রয়ে গিয়েছিল। তোমরা একটা মোরাল এখানে দিবে, এই মোরালটা তোমরা লিখবে। মোরালটা লিখবে টু থিঙ্ক বিফোর অ্যাক্টিং অ্যান্ড নট টু ট্রাস্ট আদার্স ব্লাইন্ডলি। অর্থাৎ কোনো কিছু কাজ করার পূর্বে ভাববে এবং অন্যকে অন্ধভাবে বিশ্বাস করবে না। বা তোমরা এই মোরালটাও লিখতে পারো লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ কোনো কাজ করার পূর্বে ভাববে। তো চলো, এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমি তোমাদের সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। আমি একটা তোমাদেরকে সাজেশন দেওয়ারও চেষ্টা করছি। তো চলো, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকো।